गुड मॉर्निंग। आज के 14 फेब्रुआरी आज के सरस्वती पुजो और भैलेंटाइन्स डे। सबाइके सकाल बेला हैप्पी सरस्वती पुजो एवं हैप्पी भैलेंटाइन्स डे। तो देखो सकाल बेला उठे स्नान टान करे काचा एक नाइटी परे चले एसेছি ठाकुरेर काছে। मा सकाल बेला आलपनाटा दिए दिएছে, देखो कि सुंदर হয়েছে आलपनाटा। तो সেটা শাশুড়ি মা দিয়েছে। এবার আমি চলে এসেছি ফলটা কাটতে। ফল কেটে মানে এই প্রথম জীবনে আমি ঠাকুরের ফল কাটলাম, কারণ আমি কোনোদিন কাটতে হয়নি, ওখানে দিদা কাটতো, এখানে আমি কাটলাম। তো চলো ফলটা কেটে নিই, তারপরে আসি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবার স্বাগত। তো আজকে সরস্বতী পুজো সবাই জানো, এই যে ঠাকুর বসিয়ে দিয়েছি, পেছুট করে দেখাচ্ছি। তো স্নান অনেকক্ষণ আমার হয়ে গেছে, অনেকক্ষণ। চুলটা খুলিনি এখনো, ভেজাই আছে। ফল টলগুলো কাটলাম, তো তোমাদের দেখালাম যে আমি ফল কাটছি। প্রথম জীবনে ঠাকুরের ফল আমি এই প্রথম কাটলাম, কারণ কোনোদিন দরকার পড়েনি, কেউ না কেউ কেটে দিয়েছে। তো প্রথম কাটলাম। এরপরে মা স্নান করে আসবে, দিয়ে বাকি সমস্ত কিছু গোছানো হবে। মেয়ে স্নান হলো, মেয়েকে রেডি করব, নিজে রেডি হব, তারপরে আসবো। ফল কেটে ঢাকিয়ে রেখে দিয়েছি, বাকি সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো আজকে কিভাবে কি হয় না হয়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। গোলে বসে পড়ো, হাসি হাসি মুখ করো। দেখি এইদিকে একবার, এইদিকে আমার দিকে দেখি, দেখি এদিকে একবার দেখি, দেখি মা এদিকে দেখি। আমার দিকে দেখবে। কালকের ভিডিওতে তোমাদের সাজানোটা দেখিয়েছিলাম, তবে একটুখানি চেঞ্জ হয়েছে। এই ফুলের মালাগুলো লাস্টে দিয়েছি, তারপরে ঠাকুর বসিয়েছি, ঠাকুরের পাশে এই দুটো ফুলদানি দিয়েছি, তাই দেখিয়ে দিলাম। আর এদিকে ঠাকুর মশাইও এসে গেছেন, আমাদের যত দূর করার করে দিয়েছি, এবার ঠাকুর মশাই তার জোগাড় যন্ত্র করুন। চলো রেডি হয়ে গেছি। এই যে কাপড়টা পরেছি, এটা আমার গায়ে হলুদের কাপড়, পরা হয়নি, এই আজকে প্রথম পরলাম। মানে পরেই ছিল, তাঁতের কাপড় খুব একটা আমার ভালো লাগে না, বেটে মানুষ, পাড়গুলো খুব চওড়া হয়, মড়মড়ে হয়, আমার ভালো লাগে না, ওই জন্য পরিনি। তো পরেছিল, আজকে ভাবলাম পরে নিই, তো এই জন্য পরে নিয়েছি। মেয়ে তো কাপড় পরে শুধুই কাঁদছে, খুলে দাও খুলে দাও খুলে দাও। তো চলো ঠাকুর মশাই এসে গেছেন, দেখালাম। পুজোটা হোক, পুজোটা তোমাদের সঙ্গে যতটা পারবো নিশ্চয়ই শেয়ার করব। তো চলো। এদিকে দেখো হারমোনিয়াম আর বেটুর বই, আমার আবৃত্তির খাতা, সমস্ত কিছু ঠাকুরের কাছে এনে দিয়েছি। ঠাকুর আমার বানানো স্লেটটাও, পেন্সিলটা, সব কিছুই এনে রেখেছি। এবার ঠাকুর মশাই মোটামুটি গুছিয়ে নিচ্ছেন, তার যতদূর যা দরকার। আমাদের যতটা করার করেছি, এবার তো বাকিটা ঠাকুর মশাইকে করতে হবে। তো চলো ঠাকুর মশাই এগুলো জোগাড় যন্ত্র করে নিক, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখা হচ্ছে পুজোটা শুরু হোক, তারপরে আসছি আবার তোমাদের সামনে। এই দেখো এদিকে ঠাকুর মশাই এবার ঘরটা পাচ্ছেন, মোটামুটি ঠাকুর মশাইয়ের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো এবার ঘরটা পাতবেন, দিয়ে পুজোটা শুরু হবে। তো তোমরাও দেখো। মাধব মাধব হিরি সরন্তি সাধব সর্বে সর্বকার্যে সুমাধবং সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মণি কারে বং এতশ্রী গন্ধাদিভ্যাং নমঃ বং এতশ্রী গন্ধাদিভ্যাং নমঃ বং এতশ্রী গন্ধাদিভ্যাং নমঃ ইতি গণেশী নমঃ নারায়ণ নমঃ ইতি গণেশী শ্রী গুরবে নমঃ ইতি গণেশী ঐং সরস্বতী নমঃ ইতি গণেশী নমঃ আদিত্যাদি নবগ্রেভ্যো নমঃ ইতি গণেশী ইন্দ্রাদি দশদিক্পালেভ্যো নমঃ ইতি গণেশী সর্বদেবেভ্যো নমঃ ইতি শ্রী সর্বদেবেভ্যো নমঃ। ওম কর্তব্যস্মিন গণপত্যাদি নানাদেবতা পূজা পূর্বক সরস্বতী মহাপূজা কর্মণি ওম পূর্ণাহং ভবন্তু দেব। আশেপাশে কাকিমা, জেঠিমা, একটা ঠাকুমা সবাই এসছেন পুজো দেখতে।
তো সবাই মিলে বসে পুজোটা দেখছি। আর মেয়ে তো ওদিকে কিছুতে ভাইয়ের ঘর থেকে আসবে না, কিছুতে আনতে পারছি না, বুঝিয়ে সুঝিয়ে এত লোক যেই দেখেছে আমি যাব না কান্না শুরু করেছে। তো দেখা যাক কি করে আনা যায়। আর এদিকে দেখো পুজো হতে হতে আরতির সময় হয়ে গেছে। এবার ঠাকুর মশাই আরতির সব সরঞ্জাম তৈরি করছেন। তো চলো আরতিটা দেখো, তারপরে আসছি। আরেকটু আগে ধরো, পেন্সিলটা একটু আগে ধরো। ও লেগে যাক, কিছু হবে না। ও বল, ও বল, ও বলো, বলো, ও আ বলো আ বল, আ বলো না। এবার এ আর বি, বাহ, খুব ভালো আছে। বাহ, হর্ষই বল, বলো হর্ষই বলো, হর্ষই বলো গো। বল, দীর্ঘই বল, দীর্ঘই, দীর্ঘইটা বলো না। বলো ওই দুটো নিয়ে হ্যাঁ ওই দুটো বলেছে। বলো নম, সরস্বতী নম, হ্যাঁ ঠাকুরের দিকে তাকিয়ে সরস্বতী নমঃ বলো। সরস্বতী বলো, বলো বলো বলো, বলো বলতে হয়, সরস্বতী নমঃ বলতে হয়। বলো হ্যাঁ বলো মা, এখানে ফেলতে নাই মা, ওখানে ফেলতে হয়। জোরে ছুঁড়ো, ধরো মুখ। ঠাকুরের কাছে যেমন যায়, ঠাকুরের কাছে যেমন যায়। বল আরে হাতে বল, বলো মা, বল মা, বলো সরস্বতী বল, মা সরস্বতী আর বলতে হয়। বলো সরস্বতী। হ্যাঁ আমার যেন বিদ্যে হয় সেটা বল। এরকম ও সব কথা বলি, কানা চাঁদে সব বলে। ও বলে দাও, তুমি হাত জোড় করে বলো। হ্যাঁ। বিদ্যা দাও, বুদ্ধি দাও, বলো। বিদ্যে দাও, বুদ্ধি দাও, বল জ্ঞান দাও। সেই রামকৃষ্ণ ঠাকুরের মতো ইয়ের মতো হলো যে ঠাকুর আমি তোমাকে সব দিলাম, তুমি যা করবে করো। গিরিশ ঘোষ। সকল কল্যাণম ভাজনম যত্র জায়তি পুরুষ তমোজম নিত্যম ভজামি শরণম হরি। নমঃ শিবরি, নমঃ শিবরি, নমঃ শিবরি। একটা করে ফুল নেবেন। নম নিত্যম ভদ্র কাল্যই, নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এ বজ সাহা এস সচন্দন পুষ্পাঞ্জলি। নম সরস্বতী নম। পুজো কমপ্লিট হলো। এবার তোমার মেয়েকে কি খায় দেখি। 11টা বেজে গেল, 11টার মধ্যে পুজো হয়ে গেছে। সকালে দুধ খাইয়েছি কিন্তু বাকি কিছু খায়নি। এখন কি খায় দেখি, কাপড় টাপড় খুলি, ওকে চেঞ্জ করাই, তারপরে আসছি। তো তোমাদের আজকে ওটা সেদ্ধ আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। তো চলো তোমরাও সঙ্গে থাকো। পুজো শেষ হওয়ার সাথে সাথে মায়ের গোটা সেদ্ধ রেডি হয়ে গেছে। এই দেখো এটা এখনো ফুটছে। এটা তুলে রাখা হয়েছে আমাদের কালকে ষষ্ঠীর জন্য। এই দুটো বাটি তুলে রাখা হয়েছে কালকের জন্য, আর এটা আজকের জন্য, আজকে খাওয়া হবে এটা, ওই জন্য ওটা আরেকটু ফোটানো হচ্ছে। আমার মেয়ে বিশেষ কিছুই খেলো না, একটু প্রসাদ খেলো, আঙ্গুর খাবো করছিল, সেই খেলো। দিয়ে একটা মিষ্টি খেয়েছে, বড় রসগোল্লা দিয়ে, এবার কিছু কলাই নিয়ে বসেছে। এবার ও না কলাই খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য কিছু কলাই নিয়ে বসেছে। এটা ওর বাবার মতো পেয়েছে, মানে কলাই ওর জীবন। যে কোনো কলাই, মটরশুঁটি হলো সেটাও ওকে খেতে হবে। তো দেখো খাচ্ছে।
চলো সমস্ত প্রসাদ সবাইকে দেওয়া কমপ্লিট। এই হলো, এবার শাড়িটা খুলবো। এই যে আমার বর, আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমার ভ্যালেন্টাইন্স এটা। তো চলো, আমার বর খুব গোটা সেদ্ধ খেতে ভালোবাসতো, তো ওই জন্য গোটা সেদ্ধ দিয়েছি একটু। আমি যখন খেলাম ওখান থেকে দিলাম ওকে। তো চলো, আজকে দিনটা এইভাবেই কাটছে। মা ওদিকে রান্না বসিয়েছে, আমরা এই সমস্ত প্রসাদ সবাইকে দিয়ে এলাম। এবার কাপড় টাপড় ছাড়ি দিয়ে রান্নাঘরে যাব। কি হচ্ছে না হচ্ছে, দুদিনের রান্না, কালকে শীতল ষষ্ঠী, তো আজকে দুদিনের রান্না হবে। তো তোমাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে না হচ্ছে। মা করছে করুক, মানে রান্নাঘরটা এত সব জিনিসে ভর্তি যে আমি কোথা থেকে কি ক্যামেরা করব বুঝতে পারছি না। তো কিছুটা এগোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার মেয়ে মানে কেঁদে কেটে অস্থির। পুরোহিত মশাই এসছে, পাশে দুই যে কাকিমারা এসছিলেন, তো সেই দেখে মানে কিছুতে আসবে না দিয়ে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসা হলো। মায়ের কোলে বসে হাতে খড়িটা দিল, দিয়ে শাড়ি খুলে দাও, শাড়ি খুলে দাও, দিয়ে শাড়ি খুলিয়ে আবার একটা নতুন লেহেঙ্গা পরিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। ওটা পরে আছে, শাড়ি কিছু, শাড়ি খুলে দাও, শাড়ি খুলে দাও, শাড়ি খুলে দাও। এদিকে অন্য সময় শাড়ি পরার জন্য অস্থির হয়ে যায়, আর এখন শাড়ি পরবে না, মানে ওর মুডের ওপরে চলে ওরা। তো চলো ওকে দেখাচ্ছি, মেয়েকে ড্রেসটা চেঞ্জ করি, তারপর ওকে দেখাচ্ছি। চলে এসছি তোমাদের কি রান্না হয়েছে দেখানোর জন্য। এ দেখো, বাঁধাকপি দুভাগে ভাগ করে রাখা হয়েছে আজকে আর কালকের। এখানে শাক আর সজনে ফুল ভাজা করা হয়েছে, বেগুন ভাজা করা হয়েছে, আর এই হচ্ছে মাছের ঝাল করা হয়েছে। মানে এই সমস্ত কিছু দুদিনেরই। এই মাছের ঝালটাও আজকে কালকে দুদিনের, বেগুন ভাজা শাক ভাজা সমস্ত কিছুই দুদিনের জন্য। এই দেখো, এইটা পরিয়ে দিয়েছিলাম ওকে, পরেছিল এতক্ষণ। এই খাওয়া দাওয়া করে আমরা সবাই এলাম, ওরও খাওয়া হলো। এবার এটা চেঞ্জ করিয়ে শোয়াবো যদি লাগে, ওই জন্য এটা খুলিয়ে এবার চেঞ্জ করাবো, দিয়ে শোয়াবো। একটু নাচো তো। আমাদেরও সবার খাওয়া দাওয়া কমপ্লিট। চলো ড্রেসটা চেঞ্জ করে নাও, দিয়ে শো। সোজা হয়ে শুবে, তাহলে ওটা লাগবে না। আসো, ওটা খুলে শোবে তোমার, মনে হবে ঘুমাবো। খুলে শোবে তোমার, ঘুমাবে মা? ঘুম আছে, একবার একটুখানি ঘুমিয়ে গেছিল। গুড ইভিনিং। সেই যে দুপুরবেলা মেয়েকে ঘুম পাড়ালাম, দিয়ে আমি ভিডিও এডিট করলাম। এডিট একটুখানি করে রেখেছিলাম, পুরোটা ছিল না, এডিট করলাম। তারপরে সব কিছু কিওর করে, মানে ভিডিওটা সমস্ত কিছু কমপ্লিট করে আপলোড করলাম। ওই জন্য দুপুরে একটু শুতে পারিনি। আর সকাল করে আজকে উঠেছি, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, মানে মুখ চোখ দেখলে বুঝতে পারছো। তারপরে তো কালকে বললাম ঠান্ডা শীতল ষষ্ঠী, এবার কালকে রান্না ভাত করে রাখতে হবে, পোস্ত করে রাখতে হবে, তারপরে আজকে রাত্রের খাবার করতে হবে, কাল রাত্রের আমার আর মায়ের অ্যাটলিস্ট করে রাখতে হবে। আমরা খেতে পারবো না, বাকি আমার মা, ভাই, বাবা এটা না হয় গরমকাল রাত্রে খেয়ে নেবে কিছু করে দিলে, কিন্তু আমরা পারবো না, সেটা করতে হবে। তো রাত্রিবেলা হচ্ছে তোমার এখন হবে ধরো পেঁয়াজ পোস্ত হবে, আর হবে হচ্ছে তোমার ভাত কালকে, আবার হবে তোমার আজকে রাত্রের হচ্ছে তোমার মটরশুঁটির কচুরি আর আলুর দম। মানে বিভৎস ব্যাপার। তার মধ্যে দেখো কেমন গরম লাগছে, এখনই এত গরম লাগছে, কি হবে কি জানি। আমাদের গরমটা এত বেশি, মনে হয় শীতটা থাকলেই ভালো থাকে। তো চলো, মোটামুটি পোস্ত বেটে এসছি, পোস্তটা একটু রাত করে করব, ভাতটা রাত করে করব, মানে 10টার দিকে, 10টা সাড়ে 10টার দিকে নামাবো, তাহলে ঠিক থাকবে। কারণ ফ্রিজে ঢোকাবো না, গরম করতে পারবো না, ফ্রিজের জিনিস খাওয়া যাবে না। তো সেজন্য একটু রাত করে ওই দুটো করবো, মানে পোস্ত বেটে পেঁয়াজ কেটে সমস্ত রেডি করে রেখেছি, শুধু চাপাবো। আর ভাতটাও সেরম করব। এখন আলু সেদ্ধ করে দিয়েছি, মা আলুর দমটা করছে, আর মটরশুঁটি বেটে পুরটা বানিয়ে দিয়ে এলাম। এরপরে একটু ঠান্ডা হলে কচুরিটা বানাবো, তারপরে তো খাওয়া দাওয়া হবে। মেয়ে লুচি খাবে, মেয়ে কচুরি খাবে না, তো ওর জন্য লুচি হবে। তো এই হচ্ছে চলছে কাজকর্ম, তোমাদেরকে একটু দেখাবো কি হচ্ছে। হয়ে যাক, দিয়ে ভিডিওটা আজকে শেষ করব। মোটামুটি সকাল থেকে প্রচুর মানে একটা চাপ গেছে, ওই জন্য শরীরটা একদম
টানছে না শরীরটা, ওই জন্য ভাবছি খেয়ে দিয়ে শুয়ে। বেটুও সেই কি হয়েছে, ও সকালে অনেক সকালে আজকে ও উঠেছে, ওর সকালে উঠেছে 7:30টার দিকে উঠে গেছে। ওই জন্য কি হয়েছে তোমার 12:30টার দিকে একটা আপেল খেয়েছে গোটা দিয়ে, পাপার সঙ্গে খেলতে খেলতে কখনো ঘুমিয়ে গেছে, পাপাও লক্ষ্য করেনি আর ও ঘুমিয়ে গেছে। দিয়ে ওই সময়টা 8 ঘন্টাও ঘুমিয়ে গেছিল। এবার 8 ঘন্টা ঘুমিয়ে যাওয়ার জন্য কি হয়েছে, আর দুপুরে ঘুমোয়নি, মানে ও আজকে তাড়াতাড়ি ঘুমোবে। এবার ওর খাওয়া দাওয়া সমস্ত করতে হবে। তো চলো দেখো, যদি কথা শোনো তাহলে তো তোমাকে একদম খুব ভালোবাসবে, বিনা বাজিয়ে গান শোনাবে। দেখলেই মেয়ে আর মা বকবক করছে। এই দেখো মটরশুঁটির পুরটা বানিয়ে রেখেছি এখানে, এই ময়দাও মাখা হয়ে লেচি কাটা হয়ে গেছে। আর এদিকে মায়ের আলুর দমও কমপ্লিট। আলুর দমটা খুব সুন্দর সেন্ট উঠেছে, মানে খেতে দুর্দান্ত লাগবে এটাই বোঝা যাচ্ছে। তো চলো এই দেখো, এদিকে দেখো বললাম না তখন পোস্ত বেটে রেখেছি, দেখো পোস্ত পেঁয়াজ তেল সমস্ত দিয়ে রেডি করে রেখেছি, শুধু বসানোর অপেক্ষায়। এইটা হয়ে গেলে এবার ভাত আর পোস্তটা বসিয়ে দেব। সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তোমার এখন কটা, 8:30, 8:40 মতো বাজে। তো মটরশুঁটির পুর ভরবো আর কচুরি ভাজবো, ওটা দেখানোর কিছু নেই, ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কালকে আবার নতুন করে ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।